মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর দেখে ভয় পাচ্ছে পশ্চিমারা। আবারও নিজেদের সামরিক শক্তি দেখালো ইরান, উন্মোচন করল নতুন মাটির নিচের ক্ষেপণাস্ত্র স্থাপনা, যেখানে মজুত করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা। প্রতিবেদনে বলা হয়, শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম, তাই এটি একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশন। মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে, সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা যাবে। অন্যদিকে সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির সঙ্গে ঘাঁটিটি পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে। এদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরান যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তার পাল্লা 1700 কিলোমিটার। এটি সরাসরি তেল আবিবে আঘাত হানতে পারবে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে। এরই মধ্যে ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র ভান্ডার তাদের চিন্তায় ফেলবে বলে মনে করছে বিশ্লেষকরা।